আসসালামু আলাইকুম। এখন রান্না করবো। আজকে বৃষ্টির দিন। ছেলে বলতেছে আম্মু ব্রয়লার মুরগি আনছি, ব্রয়লার মুরগি রান্ধতে। ব্রয়লার মুরগিটা ধুয়ে পরিষ্কার করে নিলাম। এটা রান্নার জন্য আমি প্রস্তুত করে নিচ্ছি, রান্না করব। ব্রয়লার মুরগি এখানে 3 কেজি, পুরাটাই রান্না করব। আজকে বৃষ্টির দিন, পুরাটাই রান্না করব। বাচ্চা খাইব। পোলাও রান্না করবো। পোলাওর চাইল আনছি, এগুলো ধুয়ে পরিষ্কার করে সব কিছু গুছিয়ে নিচ্ছি, রান্না করব। আমরা কিন্তু সরিষার তেল দিয়ে রান্ধি, যে কোনো তরকারি আমরা সরিষার তেল দিয়ে খাই। আজকে এই পেঁয়াজগুলার বেশিরভাগ পেঁয়াজ দিয়ে আমি ভুনা করবো মুরগিটাকে, তাহলেই স্বাদ হবে তরকারিটা। এখানে আমার তেলটা গরম হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া পেঁয়াজটা দিয়ে দিলাম, কারণ আল্লাহ রাসূলের নাম হয়েছে সবচেয়ে আগে বিসমিল্লাহ। পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। আমি ভুনা করবো মুরগিটাকে। আমার ছেলে পোলাও দিয়ে খেতে চাইছিল। এইভাবে পেস্টটাকে ভালোভাবে কিছুক্ষণ লাড়াবো। পেস্টটা যতক্ষণ একটু লালটি লালটি না হবে, এবার আমি কোনো ময় মশলা এটার মধ্যে দিব না। আগে পেস্টটাকে ভালোভাবে কষিয়ে ভেজে সুন্দর করে নিব ব্রেস্তা বানিয়ে। এদিক দিয়ে আমি মুরগির সাইজগুলো বড় বড় করে কাইটা একটু মাঝখান দিয়ে ফালা করে নিছি। এই মুরগিগুলো দিয়ে পোলাও খাইতে কিন্তু ভালো লাগবে, তরকারিটাও রান্না সুন্দর হবে। আমি ছোটো মুরগি কাটতে বেশি পছন্দ করি না, আমি সবসময় বড় সাইজের মুরগিগুলাই পছন্দ করি কাটতে। এখানে দিয়ে দিলাম আমি রসুন বাটা আর আদা বাটা। আমরা রসুন আর আদা বাটাটা বেশি দেই ব্রয়লার মুরগিতে, তাহলে তরকারিটা থামা থামা হয়, খেতেও স্বাদ হয়। পরিমাণ মতো দিয়ে দিলাম 1 কাপ লবণ। এখানে দিয়ে দিলাম জিরা। এখানে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়াগুলো। এখানে পরিমাণ মতো হলুদ। এখন আমার পেঁয়াজগুলো লাল হয়ে গেছে, এখানে দিয়ে দিলাম এগুলো সবকিছু উপকরণ একসাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব কিছুক্ষণ। এইভাবে ব্রয়লার মুরগি রান্না করলেই কেমন হয় তা আপনারাই বলতে পারবেন। এটাকে আরো ভালোভাবে কিছুক্ষণ মশলাটাকে আমি কষিয়ে নিব। এখন আমার মশলা কষানো হয়ে গেছে। এটার উপরে দিয়ে দিতেছি দারচিনি, এলাচ, সাথে সাদা গোলমরিচ, কালো গোলমরিচ। এগুলো দিলে ব্রয়লার মুরগির একটা ঘ্রাণ আছে, সেটা চলে যাবে। এভাবে দিয়ে আমার কিছুক্ষণ লাড়িয়ে কষিয়ে নিব। তারপরে উপরে তেলটা বাসলে পরে মুরগিটা আমি দিয়ে, আমার তেলগুলো উপরে চলে আসছে। এখন আমার ধোয়া মুরগিগুলো দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। সব কয়টা মুরগি আমি দিয়ে দিব এইভাবে। এখন ভালোভাবে কিছুক্ষণ লাড়িয়ে কষিয়ে নিব উল্টা পাল্টা করে। আর মাত্র হাতে আছে আজকের দিন আর কালকার দিন, এই 2টা দিনের পরেই আমরা খাবো কুরবানির মাংস। সবাই কিন্তু আমরা বছরে একটা দিন পাই কুরবানির মাংস খেতে। একটা দিন না, 7টা দিন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কুরবানির গোশত গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দাও। 3 ভাগের 2 ভাগ আর 1 ভাগ তুমি নাও, নিয়ে তুমি তোমার স্বামী, সন্তান, বাচ্চা, ফ্যামিলি এগুলোর নিয়ে পরিবার নিয়ে খাও। তো আমরা অনেকেই সেটা বুঝেও না বুঝেও ফ্রিজ ভরি সব কিছু করি, তা কিন্তু করা যাবে না। গরিব দুঃখীর মাঝে আগে বিলিয়ে দিয়ে তারপরে নিজে খেতে হবে। আমি এইভাবে কিছুক্ষণ লাড়িয়ে নিয়েছিলাম। এটা আমার কষানোর জন্য আরও 4-5 মিনিট আমি আরও 4-5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, তাহলে মুরগি থেকে একটা পানি বের হবে। এখন আমি আবার চলে আসলাম দেখতে কীরকম হয়েছে। আমার কষানোটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে, কালারও চলে আসছে, কালারটাও সুন্দর চলে আসছে। এই পর্যায়ে আমি পানি দিয়ে দিব।
এখন আমি পানি দিয়ে দিলাম। কিছুক্ষণ আমি এটাকে ভালোভাবে জাল দিয়ে নিব, তারপরে আসবো। এদিক দিয়ে আমার তরকারিটা প্রায় হয়ে আসছে। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিব। তারপরে আমি এদিক দিয়ে পোলাওর জন্য তেলটা গরম করে নিয়েছি। এখানে দিয়ে দেব পেঁয়াজ। কাঁচামরিচ দিলে তরকারিটা সেন্ট আসে ভালো। এদিক দিয়ে আমি পোলাওয়ের চাউলটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন তরকারিটা আমার হয়ে গেছে। তরকারিটা এখন নামিয়ে নিব। চুলার আঁচটা কমিয়ে দিলাম, চুলাটা বন্ধ হয়ে গেছে। দেখেন আমার তরকারিটা পুরো হয়ে গেছে। তরকারির কালারটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। এইভাবে রান্না করে বাসায় খেয়ে দেখবেন। আমরা গ্রাম অঞ্চলে এইভাবেই রান্না করে আমাদের পরিবারকে খাওয়াই। সুন্দর হলে একটা কিন্তু কমেন্ট করবেন, লাইক করবেন।